আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আলুর চপ বানাবো, যেটা সবারই পছন্দের। তো আমি নরমালি পুরান আলু দিয়ে করে থাকি। আর আমি আজকে বুঝতে পারি নাই নতুন আলু একটু নরম হয়ে থাকে নরমালি। তো আমি বাসায় তো পুরান আলু নেই, নতুন আলুই ছিল। তো ওইটা দিয়ে করতে গিয়েছিলাম, তো আমি অনেক ভুক্তভোগী হয়েছি। যাই হোক, তাও এটা দিয়ে করার ট্রাই করলাম। তো এখানে আমি লবণ, শুকনা মরিচ, ধনিয়া, জিরা আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা একটু দানাগুলো ছিল, ওগুলো একটু ভেঙে নিয়েছি। তো ভেঙে নেওয়ার পরে আমি এগুলো ভালো করে ম্যাশ করে নিব। আর ছোটো ছোটো দানাগুলো যেগুলো থাকে ভালো করে চেক করে নিব যে সেগুলো মিক্স হয়েছে কিনা। তখন আমি হাতে একটু সরিষার তেল মেখে একটা করে সব বানিয়ে নিব। এখানে ফেটানো ডিম আমি এগুলো মিক্স করে নিচ্ছি। তারপর টোস্ট বিস্কিট ছিল বাসায়, সেটাকে আমি ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। মানুষ দুভাবে তিনভাবে খায়, এক হচ্ছে বেসনে ভাজা, এক হচ্ছে ব্রেড ক্রামসে, আর একটা হচ্ছে টোস্ট বিস্কিটটাকে গুঁড়ো করে সেটার গুঁড়োতে এটা খেতে বেশি মজা লাগে আর তেলও কম লাগে। তো সবগুলো বানানো হয়ে গেলে আমি এখন একটা একটা করে ভেজে নিব। আমি গতকালকে দুটো ফ্রাই প্যান কিনেছিলাম। তো আর এই চুলার জন্য এই ছোটো ফ্রাই প্যানটা কেনা, যাতে আমার চুলোটা ভালো থাকে আর ছোটোখাটো কাজ করতে পারি। এই ছোটো কিউট ফ্রাই প্যানটা আসলে অনেক কিউট। তো এটার মধ্যে আজকে ফ্রাই করতেছি। তো সবগুলো ভেজে নিব, সাথেই থাকবেন। যখন আমি ভাজতেছিলাম সুন্দর একটা স্মেল আসতেছিল। আর ফ্রেশ খাবার খেতে কারি না ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা তো সবাই খেতে চেয়েছিল। তো আমি ভেবেছিলাম খুব ভালো হবে, খারাপ হয়নি। কিন্তু যদি পুরান আলু হতো, একটু শক্ত শক্ত থাকতো, একটু সফট ছিল। যেহেতু এটা নতুন আলু, আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম, খেতে খারাপ একটু হয়নি। তো মোট 7 পিস হয়েছিল। আমি আসলে একটু কম আলু সেদ্ধ করে ফেলেছিলাম। তো ওরা খাওয়ার পরে বলতেছিল আমরা আরও খাবো। তো যাই হোক, নেক্সটে আবার বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এখানে ফার্স্টে 4টা ভেজেছিলাম, 4টা ভাজা শেষ। লাস্টে আরও 3টা ভেজেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমি এখানে কোনো টিস্যু ইউজ করি নাই, যেহেতু অল্প একটু ভেজেছি। যেহেতু আলুটা সিদ্ধ করা, ডিমটা সিদ্ধ করা, এত বেশি ভাজলে আবার পোড়া পোড়া হয়ে যায়। তো হালকা ভাজাই দিয়েছি, দিয়ে এখন আমি চারোটা উঠিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি আরও বাকি 3টা যে ছিল, লাস্টের চপটার মধ্যে 2টা ডিম বেঁচেছিল, একটার মধ্যে আমি 2টা দিয়েছি। তো আলু শর্ট পড়ে গিয়েছিল। তো লাস্টে 3টা ভেজে আমি নিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে। আর যে 4টা ভাজা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন ফিরে যাই বাকি 3টা ভাজার মধ্যে। তো এগুলো আর বেশি ভাজবো না, মোটামুটি হয়ে গেছে। দেখতে মনে হচ্ছে যে কর্নফ্লাওয়ার বা সামথিং ময়দা দিয়ে ভাজা, আসলে না, আমার ভিডিওটার কারণে, লাইটিংয়ের কারণে এরকম দেখাচ্ছে। তো ভাজার পর এক্সেস যে অয়েলগুলো ছিল সেগুলো আমি ঠান্ডা হওয়ার পর তুলে রেখেছি, তেলটা একটু নষ্ট হয়নি। আর এগুলো উঠানোর পর এমন আছে না যে অনেক তেল চুপচুপা হয়ে থাকে, আপনারাই দেখতে পারবেন একটু তেল চুপচুপা হয় নাই। আর আমার এক্সট্রা টিস্যুও লাগে না এগুলো সার্ভ করার জন্য। তো সবারই খুব মজা লেগেছিল। আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করবেন। তো আমি লাস্টে সস দিয়ে সার্ভ করে দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।